হে গাইস, ওয়েলকাম টু ব্যাক মাই ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এবং হ্যাপি আছো এবং সুস্থ আছো। ফের নতুন একটা রিয়াকশন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির আমি বাবন। যেহেতু আজকে খুব সুন্দর একটা গজল শুনতে চলেছি, 3-4 জন কমেন্ট করেছিল এই গজলটার উপর রিয়াকশন দিতে, তো যেহেতু নিয়ে আসলাম। 3 বছর সামথিং পুরনো ভিডিও, 85 মিলিয়ন ভিউজ। মানে বুঝতে পারছো একটা গজলের মধ্যে এতটা মায়াবী থাকতে পারে যেটা 85 মিলিয়ন ভিউজ আসতে পারে, বিশেষ করে বাংলা, মানে অবাক কাণ্ড। তো যাই না কেন দেখবো। আর এর থেকেও হয়তো অনেক অনেক গজল আছে, এর থেকেও অনেক অনেক মিলিয়ন ভিউজ, 100 মিলিয়নের উপর বেশি, 200 মিলিয়ন সামথিং। তো যাই হোক না কেন, একটা গজল দেখে একটাই ফিল হয়, সেটা হলো মানে শুনে মানসিক শান্তি, একটা রিল্যাক্স ফিল হয়। মানে কথাগুলোর যে টোনটা, সাউন্ড ছাড়া ও অমাইক লাগে। তো কার কার গজল ভালো লাগে অবশ্যই আমাদের কমেন্টে কমেন্ট করে জানিয়ে দিও। ভিডিওটির টাইটেলটি হলো বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। তো অবশ্যই দেখবো। অবশ্যই একটা কথাই বলি, মানে গজল শুনতে খুব ভালো লাগে, মানে মন থেকে বলো, হৃদয় থেকে বলো, মানে মানে খারাপ মন্দের মধ্যে না গজলটা শোনার পর না মানসিক শান্তিটা পাওয়া যায় অ্যাকচুয়ালি। এর থেকে আর কিচ্ছু বলে মানসিক শান্তি বলে যদি কিছু তোমাকে অনুভব করে মানসিক শান্তি, সেটা অবশ্যই শোনা উচিত। সেটা আমারও খুব ভালো লাগে। তো অবশ্যই দেখবো। আমি ভিডিও তোমার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে, ওখান থেকে তোমরা চেক আউট করতে পারো। তো চলো গাইস, আজকে ভিডিওটি শুরু করা যাক। শিহরণ। ওয়াও, চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস। চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস। হবে আলাম তোমারই নাম মসজিদের মাইকে, হবে আলাম তোমারই নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, 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 বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। তোমার ভয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি, ভাবনি হাওয়ায় ওড়া তুমি যে রঙিন। সেই কন্টেন্টগুলো অ্যাকচুয়ালি দেখা যায় না, সিরিয়াসলি। জীবনটা এমন, আমি এখন আছি, কন্টেন্ট বানাচ্ছি, তোমাদের সঙ্গে রিয়াকশান দিচ্ছি, কয়েক চোখের পলক ফেলাতে ফেলাতেই না আমি গেলাম, তাই না? তো মানুষের অভিমান, রাগ, ক্রোধ সব কিছু মুক্তি দাও, নিজেকে বিলিয়ে দাও ভালোর দিকে। একদিন সবাইকেই যেতে হবে দুনিয়া ছেড়ে। তো দেখি। তোমার ভয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি, ভাবনি হাওয়ায় উড়া তুমি যে রঙিন ঘুড়ি। সুতোয় টান দিলে মালি ও, সুতোয় টান দিলে মালিক পারবে না থাকিতে। বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, 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 বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে।
বাড়ি গাড়ি মিল ফ্যাক্টরি টাকার পাহাড়, বিলাসিতায় কেটেছে জনম কত অহংকার। বাড়ি গাড়ি মিল ফ্যাক্টরি টাকার পাহাড়, বিলাসিতায় কেটেছে জনম কত অহংকার। দামি কাপড় ছেড়ে হবে ও দামি কাপড় ছেড়ে হবে সাদা কাফন পরিতে। বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, 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 বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে। একটা কথাই বলি, মানে আমার রিসেন্টলি আমার কান্না পাচ্ছে অ্যাকচুয়ালি। মৃত্যু কেমন জিনিস অনুভব করলেই না ভয় লাগে না, একটা শান্তির জায়গা। আর 2 মিনিট ধরে দেখলে আমি কান্নাই করে দেবো। মানে জীবনটা কেমন, দুনিয়াতে এসছি, একটা কথা না অভিনয় করছি, বাবা মা বা ভাই ব্রাদার যাই হোক না একটা অভিনয় করছি, সে অভিনয় করে একদিন আমাদের সবাইকে বিদায় হতে হচ্ছে। আমার বাবার সঙ্গে আমার বাবার অভিনয় করতে হচ্ছে, আমার মার সঙ্গে আমার মায়ের অভিনয় করতে হচ্ছে, সম্পর্ক একটা অভিনয় করতে হচ্ছে দুনিয়াতে। তো সত্যি দুনিয়াতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, যাদের সাথে চলতে তুমি থাকতে দিবানিশি, জানা যায় শরিক হবে তোমার প্রতিবেশী। যাদের সাথে চলতে তুমি থাকতে দিবানিশি, জানা যায় শরিক হবে তোমার প্রতিবেশী। স্বজনেরা নিয়ে যাবে ও স্বজনেরা নিয়ে যাবে তোমাকে পালকিতে। বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, 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 বাড়িওয়ালা নাই রে বাড়ি। কন্টেন্টটার মধ্যে এক জায়গাটা খুবই আমার মানে মনে দাগটা সত্যি খুব লেগেছে। তা দেখানোর চেষ্টা করছি পয়েন্টটা। এই যে এটা দামি কাপড় ছেড়ে হবে সাদা কাফন পরিতে। বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বলতে হচ্ছে বাড়িওয়ালা সে দুনিয়াতে এখন নেই, মানে নিজের কিছু নেই পৃথিবীতে, নিজের কিচ্ছু নেই। একদিন সব মায়া মমতা ত্যাগ করে একদিন সবাইকে যেতে হবে। সত্যি বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই। গাইস একটা কথা হলো, আমার কান্না পাচ্ছে রিসেন্টলি, আমি কান্না কবেই দেবো এরকম একটা বিষয়। সত্যি গজল এমন সুন্দর শান্তির প্রতীক, মানে শান্তি যে গজলগুলো জাস্ট মাইক, মানে আমি নিজেকে মনে হচ্ছে এখন কান্না করে দেবো, তোমার সামনে কান্না করতে পারছি না, মানে ফিল হচ্ছে আমি এখনই অঝরে কান্না করে দিই। দুনিয়াতে বাড়িওয়ালা নাই রে বাড়ি না। গাইস আর দেখা যাচ্ছে না।
তো গাইস কি আর রিয়াকশন দেবো, আমার ইচ্ছাই করছে না রিয়াকশন দিতে। আমার কান্না অলরেডি, মন বুক ফেটে যাচ্ছে যে আমার এতটা কষ্ট লাগছে কন্টেন্টটা রিয়াকশন দিতে, মানে কিচ্ছু বলতে পারছি না গাইজ, একটা কথাও আসছে না, মানে কথার মধ্যে এতটা, গজলের মধ্যে এত কিছু থাকতে পারে। ফার্স্ট টাইম সিরিয়াসলি ভগবান, সত্যি গজল সেরা সেরা। কি বলবো কন্টেন্টের মধ্যে, আমি নিজেই নিজেকে খুঁজে পাচ্ছি না, কিচ্ছু বলতে পারছি না যে গজল কী জিনিস সেটা অনুভব যে ভালোভাবে করবে, মানসিকভাবে শান্তি। ও অনেক কিছু ভাবছে, অনেক কিছু খারাপ লাগছে, তার মধ্যে থেকে যে মানসিক শান্তি সেটা পাচ্ছি। সত্যি খুব ভালো লাগলো গজলটা শুনে। নিজেকে আপাতত বোঝানোর চেষ্টা করছি যে বাবন তুই আপাতত শান্ত, আমার বুক ফেটে যাচ্ছে রিসেন্টলি, মানে কথা বলতে খুব কষ্ট হচ্ছে। তাই ভাবি যে একদিন তো দুনিয়া ছেড়ে যেতেই হবে সবাইকে, সবাই সবার মতো অভিনয় করছে পৃথিবীতে এসছে, কেউ মেয়ের অভিনয় করছে, কেউ বাবার অভিনয় করছে, কেউ ছেলের অভিনয় করছে, আমার সেটাই করে যাচ্ছে দুনিয়াতে। একদিন অভিনয় শেষ, মৃত্যু একদিন আসবে। তো আমার চেষ্টা করবো যে ভালো কিছু করা, ভালো কিছু তুলে ধরা, ভালো মানুষকে বাসা, ভালো কথা বলা, মানুষকে আঘাত না দিয়ে কথাগুলো বলা। তো যাই না চেষ্টা করবো ভালো ভালো রিয়াকশান ভিডিও আনা তোমাদের মধ্যে, অনেকটা রিলিজ ফিল করছে এখন, ভালো লাগছে। তো চলো গাইজ, বাই বাই, টেক কেয়ার।